আর্কিটেক্ট না হয়ে কেন চলচ্চিত্রকার হলেন? না, আর্কিটেকচারটা কিন্তু আমি পড়াশোনা শেষ করছি, কিন্তু পড়াশোনা শেষ করে প্র্যাকটিসটা করা হয়নি, কারণ ওই আর্কিটেকচার পড়ার সময় থেকে এক ধরনের ছবির ভূত মাথায় চেপে গেছিল। আমরা যখন থার্ড ইয়ারে পড়তাম না, আমরা তখন ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স বা বিভিন্ন রকম ঢাকায় যা যা হচ্ছিল এগুলো সব ঘুরে বেড়াইতাম, একসাথে ফেস্টিভ্যালে ছবি দেখতাম, এবং ওই ভূতটা ঢুকে গেছিলো মাথায়। আমার ব্যক্তিগতভাবে ভূতটা আরও অনেক আগে ঢুকছিল। আমি অ্যাক্সিডেন্টালি একবার একটা চীনা চলচ্চিত্র উৎসবে, আমি তখন এইচএসসি স্টুডেন্ট, চীনা চলচ্চিত্র উৎসবে পাবলিক লাইব্রেরিতে অ্যাক্সিডেন্টালি ঢুকে পড়ছিলাম। বা একটা উদ্বোধনী ছিল সকালবেলা, কিছু একটা মানে চীনা দূতাবাসের আয়োজনে। তো সেইখানে এই যে সকালবেলা ঢুকলাম, তারপর আমার মনে নাই 5 দিন না 10 দিন কতদিন ছিল, আমি প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ছবি দেখা শুরু করলাম। ওটা ছিল আমার চলচ্চিত্রের সাথে প্রথম ইন্টারভেনশন। মানে বিশাল একটা স্ক্রিনের সামনে অবাক হয়ে একদম ডিসকভারির মতো হলো যে এই মিডিয়ামটা একটা অন্যরকম মিডিয়াম। মানে ধরেন ওখানে ব্যালাড অফ এ ইয়েলো রিভার, রেড সোরগাম, এই ছবিগুলো দেখছিলাম আর কি জীবনের প্রথম। তো ওইখানে একটা ধাক্কা খাইছিলাম। পরবর্তীতে স্টুডেন্ট অবস্থায় এক ধরনের অ্যাপ্রিসিয়েশন কোর্স, এটা সেটার মধ্যে এঙ্গেজ হয়ে গেছিলাম, যাইতাম। ওই ভূতটা মাথায় তখন থেকেই ঘুরে বেড়াচ্ছিল। তা আমার আমার যতদূর মনে পড়ে যে মানে এক লাফে যদি চলে যাই সেই চোখের সামনে বড় একটা সিনেমার পর্দা থেকে, এখন সম্ভবত আপনার বাড়িতেও ঠিক ওই আকারের একটা সিনেমার পর্দা আছে যেটা সিনেমা হলের সমান প্রায়। তো বাড়িতে কি সিনেমা দেখার সুযোগ পান? হ্যাঁ, আমি আসলে এখনও চেষ্টা করি যে কোনো ছবির সুযোগ হলে একটু বড় পর্দায় দেখতে। মানে ছোট পর্দায় ছবি দেখাটা আসলে আমার মনে হয় ছবির প্রতি ইনজাস্টিস করা হয়, বিশেষ করে যে ছবিটা বড় পর্দার জন্য বানানো হয়েছে। আপনি কয়েকদিন আগে আমাদের অন্যদিন ছবিটা দেখলেন, তো আপনি এই ছবিটাই যদি একটা ছোট পর্দায় দেখবেন যে এই ছবিটা নাই। সো বড় পর্দায় ছবির আমার একটা বলতে পারেন ব্যক্তিগত ফ্যান্টাসির মতো।